আসসালামু আলাইকুম। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহিয়া আক্তার মবের শিকার। কেউ বাদ যাচ্ছে না, পুলিশ, সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হ্যাঁ, কেউই এই মবের হাত থেকে বাদ যাচ্ছে না। এবারই মবের শিকার হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। হ্যাঁ, ইয়াহিয়া আক্তার সম্পর্কে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা পজিটিভ ভাইব আছে। উনি যে লাস্টে যে সমাবর্তনটা হয়েছিল ওই সমাবর্তনে প্রায় 18,000 সার্টিফিকেট নিজ হাতে স্বাক্ষর করেছেন, যাতে ছাত্ররা এখানে আসলের একটা ছোঁয়া পায়। যদিও তিনি চাইলে স্ক্যান করে ওই সিগনেচার বসিয়ে দিতে পারতেন, এবং তার যে কর্মকাণ্ড ওটা নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। এখন ওই উপাচার্যই মবের শিকার হলেন। একজন শিক্ষকের পদোন্নতির ইন্টারভিউকে কেন্দ্র করে তিনি মবের শিকার হয়েছেন। সেখানে কিছু ছাত্র গিয়ে তাকে বলতে শোনা যায়, আপনি নিজ যোগ্যতায় বসেননি উপাচার্য পদে, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। তো প্রথম আলোতে প্রতিবেদনে যেটা উঠে এসেছে, যে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায় উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়ে দাঁড়ানো অন্তত 2 জন শিক্ষার্থী এমন কথা বলেছেন, তাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সাখাওয়াত হোসেন ও আরেকজন শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাহসান হাবিব বলে নিশ্চিত হওয়া গিয়েছে। যদিও জামায়াতের আমির গতকালকে মবের বিরুদ্ধে কথা বলেছেন, এবং তিনি বলেছিলেন যে এই ধরনের মবের সাথে তাদের দলের কেউ জড়িত নেই। তিনি লিখেছেন, তিনি বলেছিলেন যে এই ধরনের মব 72 সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে, কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। দেখবেন এসব মবে জামায়াতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই। কিন্তু এই যে ছাত্র শিবিরের, যে সাবেক ছাত্র শিবিরের একজনের নাম উঠে এসেছে, সে কিন্তু জামাতেরই অঙ্গ সংগঠনের লোক, যদিও তিনি বলেছেন তাদের কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত নেই। আসলে এইসব মবের শেষ কোথায়? হ্যাঁ, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত এই মব থেকে রেহাই পাচ্ছে না। পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ করা হচ্ছে না, পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। হ্যাঁ, সরকার আসলে, যে সরকারের, যে এই সরকার আসার পরে যে 10 মাস 11 মাস চলে গেল, সবচাইতে বড় দায়িত্ব ছিল তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। এখন সেটাই তারা ঠিক করতে পারে নাই। দেখা যাক দেশের পরিস্থিতি কই গিয়ে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।